প্রিয় দর্শক শ্রোতা, আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র শবে বরাত। এই রাতে ১২ রাকাত নামাজ পড়ার সহি নিয়ম ও ১১টি আমলের কথা আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, যদি এই নামাজ আমল করেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আপনার সমস্ত গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, মনের আশা পূরণ হবে। এই বরকতময় রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাত ইবাদত বন্দিগিতে কাটাও এবং পরের দিন রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্তর পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আসো কি? আমি তার গুনাহগুলো ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আসো কি? আমি রিজিক দেব। আসো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। আসো কি কোনো ঋণগ্রস্ত? আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রিতে ইখলাসের সঙ্গে যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। যে কোনো গুনাহ ও হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকাও ইবাদত কবুল হওয়ার মাধ্যম। এখানে শবে বরাতের বিশেষ ফজিলতপূর্ণ 11টি আমল আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। এই আমল ও নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে। 1 নম্বর আমল হলো এই পবিত্র রজনীতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সব থেকে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ইস্তেগফার পাঠ করব। সব থেকে শ্রেষ্ঠ ইস্তেগফার, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার আমরা পাঠ করব। এই সাইয়্যিদুল ইস্তেগফারকে বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া। সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সন্ধ্যায় যদি এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে ফজরের আগ পর্যন্ত মারা যায়, তবে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তেগফার আমরা দেখে দেখেও আমল করতে পারবো। সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। এই পবিত্র শবে বরাতের রজনীতে, বরকতময় রজনীতে, গুনাহ মাফের রজনীতে আমরা পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব। আপনার মোবাইল স্ক্রিনে গুগলে গিয়ে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তেগফার, দেখে দেখেও আমল করতে পারবেন। বাংলা দিয়ে উচ্চারণ দেখে দেখে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা। শবে কদরের রাতের মর্যাদার সঙ্গে যেহেতু কোরআন নাজিলের বিষয়টি সম্পর্কিত, তাই বুজুর্গণে আলেমের মতে শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলতপূর্ণ। এই জন্য এই রাত্রিতে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। 3 নম্বর আমল হতেছে শবে বরাতের রাতে জামাতের সঙ্গে মাগরিব, ঈশা ও ফজরের নামাজ আদায় করবেন। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে
সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে সময় মতো এই নামাজ আদায় করলে আপনারাও এই নামাজের ফজিলত পেয়ে যাবেন। আপনিও এমন ফজিলত পেয়ে যাবেন, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সব আপনার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। নবীজির প্রতি দরুদ পাঠ করা দোয়া কবুলের সহায়ক। এক হাদিসে নবীজি বলেছেন, যখন কেউ দোয়া করে সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা ও আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, অতঃপর যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে চায়। আর এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর দরুদ না পড়া পর্যন্ত যে কোনো দোয়া আটকিয়ে থাকে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য আমরা নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি দরুদ রয়েছে ছোট দরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। প্রিয় দর্শক, হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি আল্লাহ রসুলের প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 3টি পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার উপর 10 বার 10টি রহমত নাজিল করেন। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। 3 নম্বর পুরস্কার, তার 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। 5 নম্বর আমল, শবে বরাতের রাতে এবং প্রত্যেক দিন সাধ্য অনুযায়ী দান সদকা করা। দান সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগকে প্রশমিত করে। দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষভাবে দয়া করেন। সর্বোপরি জাহান্নামের আগুন থেকে বাঁচার অন্যতম কার্যকর আমল হলো দান সদকা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে দান সদকার প্রতি উৎসাহিত করেছেন। এক হাদিসে নবীজি বলেছেন, খেজুরের একটি অংশ দান করা হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। 6 নম্বর আমল হলো পিতামাতার জন্য, মৃত অথবা জীবিত সকল মুসলমানদের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, পূর্বপুরুষদের জন্য দোয়া করা। এতে কোটি কোটি নেকি আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। পিতামাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকটি দোয়া রয়েছে, তা হলো রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে এবং সব ইমানদারকে আপনি সেই দিন ক্ষমা করে দিন যেদিন হিসাব কায়েম করা হবে। 7 নম্বর আমলটি হলো বিগত কাজা নামাজ পড়া। শবে বরাতের রাতে বুদ্ধিমানের মতো একটি আমল হলো কাজা নামাজ আদায় করা। প্রিয় দর্শক, ইতিপূর্বেই আমাদের যেগুলো নামাজ কাজা হয়েছে, এ রাতে যেহেতু আমরা সারা রাত জেগে ইবাদত করব, অন্য নফল নামাজ পড়ার পাশাপাশি এই কাজা নামাজগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমল আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন, যে 4টি জিকির যদি আমরা করতে পারি আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা সম্ভব, অর্জন করতে পারবো। এই 4টি জিকির আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাত দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো।
এই জন্য অবশ্যই আমরা পরের দিন একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোনো নির্দিষ্ট নামাজের কথা সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন, সে নামাজ সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। আজকে নামাজ সম্পর্কে যা যা আলোচনা করব, 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম আপনাদেরকে বলে দেওয়া হবে। 2 রাকাত তওবা নামাজের ফজিলত ও নিয়ম আপনাদেরকে বলে দেওয়া হবে। তাহাজ্জুদ 4 রাকাত নামাজ পড়ার নিয়ম ফজিলত আপনাদেরকে বলে দেওয়া হবে। আপনারা এই নামাজগুলো বরকতময় রজনী, গুনাহ মাফের রজনী, শবে বরাতের রাত্রিতে এই নামাজগুলো আদায় করবেন। সালাতুল আওয়াবিন নামাজ পড়ার জন্য মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায়ের পর 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। তবে কেউ চাইলে 2 রাকাত, 4 রাকাত বা 8 রাকাত পর্যন্ত পড়তে পারেন। নিয়মিত 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করলে এটি অধিক ফজিলতপূর্ণ বলে গণ্য হয়। নিয়ত করার সময় মনে মনে সালাতুল আওয়াবিন নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলেই আপনার নামাজ হয়ে যাবে। এই নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। নিয়তের পর প্রত্যেক রাকাতে সঠিকভাবে কিরাত, রুকু এবং সিজদা সম্পূর্ণ করতে হবে। অন্যান্য সময় নফল নামাজের মতোই নফল নামাজ একই নিয়মে পড়বেন। প্রিয় দর্শক, যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। 2 রাকাত 2 রাকাত করে 3 সালামের মাধ্যমে মোট 6 রাকাত নামাজ আদায় করা। ফজিলতপূর্ণ নফল ইবাদতের মধ্যে সালাতুল আওয়াবিন অন্যতম। মাগরিবের ফরজ ও সুন্নত নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত আগ পর্যন্ত সালাতুল আওয়াবিনের সময়, এই সময় এই নামাজ আদায় করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে নামাজি যে ব্যক্তি নামাজ পড়ে একে সালাতুল আওয়াবিন বলে। হাদিসে সালাতুল আওয়াবিন নামাজের অনেক ফজিলত, মাহাত্ম্য ও বরকতের কথা এসেছে। যতই গুনাহ থাকুক জীবনে, এই নামাজের মাধ্যমে ক্ষমা করা হবে। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 12 বছর ইবাদতের সমান বলে গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে যে সমুদ্রের ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। এই জন্য এই ফজিলতপূর্ণ নামাজ আমরা অবশ্যই আদায় করব। এখন থেকে আমরা শুরু করে দেব। শবে বরাতের রাত্রিতে আমরা অবশ্যই এই নামাজ আদায় করব। যেহেতু সূর্য ডোবার পর থেকেই আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং আহ্বান করেন, সেজন্য মাগরিবের পর থেকেই শবে বরাতের রাত্রিতে আমরা ইবাদত শুরু করে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর ইশারের নামাজ আপনি আদায় করবেন। আজান হয়ে গেলে 2 রাকাত এরকম সুন্নত পড়ার পর বেতের নামাজ দেরিতে পড়বেন। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, বেতের নামাজ দেরিতে পড়বেন। তারপর 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ পড়তে হবে। এ নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজ নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। তারপর জিকির আজগার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার, দরুদ শরীফ পাঠ করে নিজের সমস্ত গুনাহ খাতার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এভাবে আমরা 2 রাকাত 2 রাকাত করে বিভিন্ন নামাজগুলো, যত রকমের নফল নামাজ আছে আমরা পড়তে পারবো, যত রকম নফল ইবাদত আছে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু পরের দিন রোজা রাখবো, সেহরি খাওয়ার আগে 2 রাকাত 4 রাকাত 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। প্রিয় দর্শক, আরও অধিক পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন।
প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে কিছুক্ষণ জিকির আজগার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করার সঠিক নিয়ম হলো প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা, তারপর রসুলের প্রতি দরুদ ও সালাম পেশ করে দোয়া করতে হবে। আমরা অনেকেই বলি আমার দোয়া কবুল হয় না কেন? প্রিয় দর্শক, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে। তা হলো হারাম ভক্ষণ ছেড়ে দিতে হবে, হারাম খানা খাওয়া যাবে না, হালাল উপার্জন করতে হবে, তাহলে দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হবে। আর একটি নিয়ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং রসুলের প্রতি দরুদ পাঠ করে তারপর দোয়া আরম্ভ করতে হবে। রসুলের প্রতি দরুদ, আল্লাহ তাআলা প্রশংসা করে যদি দোয়া করি, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা মাগরিবের পর থেকেই সালাতুল আওয়াবিন নামাজ পড়ব, তারপর সালাতুত তাওবা নামাজ পড়ব, শেষ রাতে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, আমরা নফল নামাজ বেশি বেশি পড়ব, দুই রাকাত করে। এই নামাজের কোনো নির্দিষ্ট সূরা নেই, নির্দিষ্ট কোনো রাকাত নেই এবং নির্দিষ্ট কোনো নিয়ম ও কারণও নেই। যত রকমের নফল নামাজ পড়বেন, ইতিপূর্বে কাজা নামাজগুলো পড়বেন এবং যা পারেন জিকির আজকার, আপনি সুবহানাল্লাহ তো পড়তে পারেন, আলহামদুলিল্লাহ তো পড়তে পারেন, আল্লাহু আকবার পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির তো করতে পারেন। এই জিকিরগুলো করবেন। প্রিয় দর্শক, আমাদের একমাত্র চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ তাআলা নৈকট্য অর্জন। আর আল্লাহ তাআলা মানুষকে তার নৈকট্য অর্জনের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করতে ছোট ছোট জিকির ও আমলের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। কোরআন ও সুন্নাহর বিধান সমূহ পালনের পাশাপাশি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় কথার জিকির দ্বারা তার নৈকট্য অর্জন সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ 4টি জিকিরের কথা বলেছেন। হযরত মাসুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কথার জিকির হলো 4টি। তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির বেশি বেশি করলেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন সম্ভব। আল্লাহ তাআলার প্রিয় কথার জিকির এই 4টি, নবীজির প্রিয় জিকির এই 4টি। এই 4টি জিকির আমরা সকলেই পারি। এই 4টি জিকিরে যে কোনো একটি দ্বারাই জিকির আরম্ভ করা যেতে পারে। এজন্য এই জিকির আমরা বেশি বেশি করব। এই রাত্রিতে বেশি বেশি দোয়া করব। সকল ইবাদতের মগজ হলো দোয়া। আমরা 4 রাকাত 6 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে তারপর আমরা দোয়া করব। সকল মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে চাইব। স্বামী স্ত্রীর জন্য দোয়া করব, স্ত্রী স্বামীর জন্য দোয়া করব, পিতামাতা সন্তানের জন্য দোয়া করব, সন্তান পিতামাতার জন্য দোয়া করব। নিজের তকদিরকে সুন্দর দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করব। এই বরকতময় রজনীতে আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে ক্ষমা করে দেন। কাদেরকে ক্ষমা করেন না? যারা হিংসুক এবং বেবিচারী, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এজন্য হিংসা থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি সঠিক নিয়মে এই রাতকে কাজে লাগাতে পারি, ইবাদত করতে পারি, আমাদের জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ। আমাদের জীবন সুন্দর হবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কখন থেকে ইবাদত শুরু করবেন? মাগরিবের নামাজের পর থেকে ইবাদত শুরু করবেন। মহিলা মা বোনেরা, রান্নাগুলো আপনারা এই দিন মাগরিবের আগে সেরে নেওয়ার চেষ্টা করবেন। মাগরিবের নামাজের পর থেকে আপনার ইবাদত শুরু করে দিবেন। মাগরিবের নামাজের পর সালাতুল আওয়াবিন 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। জিকির আজকার করতে করতে ইস্তেগফার দরুদ পাঠ করে দোয়া করবেন। তারপর ইশারের আজান হয়ে গেলে নামাজ পড়ে খানা পিনা খেয়ে কিছুক্ষণ জিকির আজকার করবেন। তারপর তাওবার নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। সালাতুল হাজতের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন।
আদায় করবেন। মনে রাখবেন সব নফল নামাজ কিন্তু দুই রাকাত করে পড়তে হবে, একেবারে 4 রাকাত পড়া যাবে না। এবং যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে পারবেন। এবং আপনি যদি নিয়ত যদি না পারেন কোনো সমস্যা নেই, শুধু বলবেন আমি তাওবার নামাজ পড়িতেছি আল্লাহু আকবার, আমি সালাতুল হাজতে নামাজ পড়তেছি আল্লাহু আকবার, আমি তাহাজ্জুদে নামাজ পড়তেছি আল্লাহু আকবার। এবার নিয়ত করলেও নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং নির্দিষ্ট কোনো রাকাত নেই, আপনি যত রাকাত পারেন পড়বেন। আর 4 রাকাত 6 রাকাত নামাজের পর বিরতি দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রিয় দর্শক, এইভাবে ফজর পর্যন্ত আমরা ইবাদত করব। অবশ্যই ফজর নামাজ আমার জামাতের সহিত আদায় করব। আল্লাহ তাআলা এই পবিত্র শবে বরাতের রজনীতে, বরকতময় রজনীতে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। এই বরকতময় রজনীতে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করার তৌফিক দান করুন এবং সারা বছর এই ইবাদত, নামাজ, জিকিরগুলো করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।